ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্রাভেল গ্রুপ এইবার যাচ্ছি বান্দরবান। মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, বাচ্চাদের খোলা গাড়িতে দাঁড়িয়ে হই হুল্লোড়, ঝর্ণার কোলাহল এবং প্রকৃতির নির্জনতা, সব মিলিয়ে এবারের ভ্রমণ ছিল অসাধারণ। আজকে সবচেয়ে বেশি কে খুশি? এখানে এসে সবাই খুব খুশি। ঢাকা থেকে বাসে করে আমাদের যাত্রা শুরু হয় বান্দরবানের উদ্দেশ্যে। আমরা যখন খুব সকালে বান্দরবান পৌঁছে যাই, ফ্রেশ হয়ে নাস্তা করে নিই। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে দুপুরের খাবার খেয়ে আমাদের ঘোরাগাড়ি আবার শুরু। এই আমাদের চাঁদের গাড়ি, এটা দিয়ে এখন আমরা যাব মেঘলা, নীলাচল, রূপালী ঝর্ণা, আরো কয়েকটা স্পট দেখাবে। এটা হলো হোটেল হিল ভিউ। এই হোটেল হিল ভিউর সামনে থেকে যাচ্ছি আমরা। এই আমাদের টিম, এই যে সবাই এখানে আছে, আমাদের পুরো টিম এখানে। কেমন লাগছে রাদিয়া? ভালো ভালো হ্যালো, ভালো ভালো। ভালো। গরম বেশি, গরম বেশি। ওকে, সো এই যে আমাদের গাড়ি চলে আসছে, গাড়িটা একটু পরিষ্কার করে দিচ্ছে। এই যে আমরা সবাই আছি এখন এখানে। এদিকে তাকাই। 10 কিলোর বার্তা পাবি দিয়ে দে। ও মা, রাদিয়ারও তো অনেক সাহস দেখি। এই রাদিয়া, আচ্ছা ওয়াও। ওরে বাবা, ভাবি কে এটা নিয়ে আসতেছেন? একদম আপনারা নিয়ে আসতেছেন? बीच में आ रहा उठना यार, খুবই এই পানিতে নামো, পানি ছুবে খুবই আরামের পানি। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, যদিও ছোট, বেশি বড় ঝর্ণা না, বাট যারা খুব বেশি ট্রেকিং করতে চায় না, সহজে দেখতেছি তাদের জন্য এটা ঠিক আছে, যেহেতু কাছে। জুতা খুলে গেলাম। পানি জুতা খুলে নামবা? হ্যাঁ খোলো তাহলে। বাবু আর খাপ। জুতার মধ্যে খুলে নিস। যাও তাদের কাছে। এখানে সবই আছে। ওরে হ্যাঁ, আস্তে 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 আস্তে। এখন আছি মেঘলা পর্যটন কেন্দ্র। এখন বিকাল বাজে প্রায় 4:15, কিন্তু রোদ একটু কম। রোদ কম থাকার জন্য, মানে সূর্যের আলো কম, রোদ বলতে সূর্যের আলো কম, একটু সন্ধ্যা সন্ধ্যা মনে হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয় নাই। একটু আলো থাকলে দেখতে, ছবি টবি তুলতে একটু সুবিধা হতো। দেখেন, এটা একদম খাড়া, আমরা নিচের দিকে নামতেছি উপর থেকে। একসাথে আমরা প্রায় 50 জনের মতো। 50 জন। আচ্ছা, বান্দরবান কি এই বাড়ি প্রথম নাকি আসছেন? হ্যাঁ, আমি এবার প্রথম আসছি। আচ্ছা, ভালো লাগতেছে না এখন পর্যন্ত? ভালো লাগছে এখন।
Oh yeah! রাজিয়া এখানে মাছ খাই এখন মাছ ও মা কোথায় যাবে? আরে ওইখানে। আমার কাছে। খালি মনে আল্লাহ নীলাচল হ্যাঁ হ্যাঁ উঠো দোলনা চাপা আচ্ছা 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 জানি না আমাদের চাঁদের গাড়ি আজকে যাচ্ছি আমরা নীলগিরি সহ এইদিকে যা আছে যে কটা স্পট আছে সব জায়গায় যাব তো এখন গাড়ি এখানে থেকে কাউন্টার থেকে নিতে হয় প্যাকেজ সিস্টেম আমরা সারা দিনের জন্য নিয়েছি চাইলে সব স্পট ঘুরতে পারবো মানে বান্দরবানের আশেপাশে যে কটা স্পট আছে তো আমরা দেখি যে কটা কভার করতে পারি ৬,৩০০ টাকা সারাদিন ৬,৩০০ টাকা আমরা যে কটা স্পট ঘুরতে পারি কারণ শুধু নীলগিরি প্যাকেজ নিলে ১,০০০ টাকা কম হয় কিন্তু সেক্ষেত্রে হয়তো ড্রাইভার তাড়াতাড়ি শেষ করতে চাইবে এই জন্য আমরা সারাদিনের প্যাকেজ নিলাম চাইলে নীলাচল যেতে পারবো যদি নীলাচল কালকে গিয়েছি আজকে তো যাবো না এটা জাস্ট এই যে হোটেল হিল ভিউর সামনে থেকেই এখান থেকে ছাড়বে ওই একটু সামনেই জাস্ট হিল ভিউ থেকে আধা মিনিট বা ১ মিনিটের দূরত্ব ওইখানেই কাউন্টার ওইখান থেকে বুকিং করে নিয়ে আসতে হয় তো আমরা বুকিং করে নিয়ে আসছি এই আমাদের পুরো টিম করতেছে শিবলি সামনে বসছে সে গাইড করবে এই আমাদের ড্রাইভার আসসালামু আলাইকুম সালাম কি নাম তোমার ভাই মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান থাকবে আমাদের সাথে আজকে পূজা করে দাও। Hello guys. Hello everybody. Like, subscribe, and like, tweet. এটা একটা চেকপোস্ট এখানে ওয়াই জংশন আর্মি চেকপোস্ট এখানে ওয়াই জংশন বলা হয় কি জন্য কারণ এদিকে দুইটা রাস্তা ওয়াই এর মতো একটা ইংলিশ অ্যালফাবেট ওয়াই এর মতো দেখেন এদিক দিয়ে একটা রাস্তা আসছে এটা যাচ্ছে নীলগিরি আমরা যেখানে যাবো নীলগিরি আর নিচ দিয়ে একটা রাস্তা এটা চলে গেছে রুমা মানে বগালে যেদিকে যেতেছেন রুমা হয় বগালে তো এখানে বগালে গেছে ওইখান দিয়ে জাস্ট এই জন্য এটাকে ওয়াই বলে সো এই চেক পয়েন্টে সব গাড়ি যেখানে যাবে টুরিস্টদের গাড়ি বিশেষ করে বগালে হোক বা রুমা থানচি যেখানেই হোক এখানে অবশ্যই ইয়ে করতে হবে আর্মিদের এখানে এন্ট্রি করতে হবে চেকপোস্ট তো আজকে প্রচুর লোকজন এখানে একটা কফি শপ আছে আমরা এখানে দাঁড়িয়েছি এই চেক পয়েন্টের কাজ শেষ করে সবার এনআইডি কার্ড দেখতে চাই তারা এবং ফোন নাম্বার সহ এন্ট্রি করে রাখে একটা খাতার মধ্যে আবার যখন ব্যাক করবে তখন সেটা তাদের এখান থেকে মেক শিওর করবে যে লোকটা চলে আসছে তো এখানে এখন সিবি আছে আমাদের সিবির গাড়ি ফোন দেখে আজকে আমরা এখানে চা খেয়ে কফি খেয়ে চলে যাবো
নীলগিরি যাওয়ার পথে থামলাম এখানে। এটা হলো চিম্বুক পাহাড় থেকে একটু সামনেই দেখেন এখানে প্রচুর ফল সবজি ওর নিয়ে আসছে, এগুলো বিভিন্ন জায়গায় যাবে। এই দেখেন মিষ্টি কুমড়া, ওই দিকে প্রচুর মিষ্টি কুমড়া আছে। এইটা একটা ফল, এটার নামটা ভুলে গেছি ভাই, এটার নাম জানে কি? এটাকে কি বলে? কি জানি একটা ফল বললো, পুলসি নাকি খুনসি, তারপরে জাম্বুরা, খুনসি, হ্যাঁ ঠিক বুঝতে পারছি না কি খুনসি। তারপরে এইদিকে আছে করলা, হ্যাঁ দেখেন প্রচুর করলা, এটা হ্যাঁ মাশাআল্লাহ বেশি সুন্দর সুন্দর করলা। এগুলো কোথায় যাবে? ওগুলো কোথায় কোথায় যাবে? আর অফিস যাবে চিটাং যাবে যে? হ্যাঁ। আর কিভাবে বিক্রি করেন এগুলা? পাইকারে পাইকারি মানে আপনারা এখানে কেমন দামে বিক্রি করেন? 1 মন 800 টাকা মন, মানে 20 টাকা কেজি। 20 টাকা। আচ্ছা দেখেন এই যে 20 টাকা কেজি, এটা ঢাকা শহর গেলে হয়ে যাবে 100 টাকা কেজি, 80 টাকা থেকে 100 টাকা কেজি। চিটাগাং গুলো এরকম যে, জি ঠিক আছে। তো এখানে মাত্র 20 টাকা কেজি। তারপর এখানে পেয়ারা আছে, এইগুলো পেয়ারা কিভাবে বিক্রি করেন? মনে বিক্রি হয়। কত মন? 1 মন আমি জানেন আমাদেরকে বিক্রি করবেন কিছু? তো আমার মাল ওটা আরেকজনের মাল, এটা ওনার না। এই যে ওনারা নিয়ে আসছে, যে ওটা আরো নিয়ে আসতেছে, এই যে দেখেন জাম্বুরা নিয়ে আসছে। পেয়ারা কত করে কেজি 40। হ্যাঁ চিবলি পেয়ারা খাবা? পেয়ারা খাবা দেন, একটু কম কমা রাখবেন নাকি 40 রাখবেন? 40 হলে কোথাও হবে না। আরে দাও 40 টাকা কেজি। কেজি আছে? হ্যাঁ দাও দাও দেন, কমানোর দোকান নেই, যা আছে তাই। আপনারা কষ্ট করে ফলাইছেন, সমস্যা নাই, আমরা 2 কেজি দেন, 2 কেজি দেন আমরা খাওয়ার জন্য। আপনি বাছাই করেন নেন। এই যে দেখেন, তারপরে এখানে মালটা কত কেজি ভাইয়া? মালটা কিভাবে বিক্রি করেন? 50 টাকা কেজি মালটা, পাহাড়ি মালটা দেখেন। এইখানে জিনিসপত্র দাম মোটা অনেক কম। এই কলা না, এই যে ছোট বোনেরা আছে এরা নিয়ে আসছে এখানে, দেখেন এই যে সব মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ মিষ্টি কুমড়া সাইজ দেখেন, একটা মনে 10-15 কেজি হবে, এগুলো সব মিষ্টি কুমড়া। সো পাহাড়ে প্রচুর ফল ফসল হয় এখন। আপনি এখানে কি কাজ করেন এখানে? আমি ওই গাড়ি নিয়ে আসছি আপনি গাড়ি নিয়ে আসছেন? এটা আপনি নিয়ে যাবেন কোথায়? কোথায় গেছেন? চিটাগং পদুয়ার থেকে লোহাগাড়া। লোহাগাড়া। এটা যাবে কোথায় এখন? এখন ওই মাল নিয়ে লোহাগাড়া চলে যাবো। লোহাগাড়া যাবে। আচ্ছা উনি হলো এগুলো তো পাহাড়িদের ফল হয়, উনি হলো গাড়ির ড্রাইভার, ওই জন্য গাড়ি নিয়ে আসছে, কলা এবং অন্যান্য ফসল লোড দিছে, চিটাগং নিয়ে যাবে। আপনি কি প্রতি সপ্তাহে আসেন? প্রতিদিন আসি। প্রতিদিন প্রতিদিন এরকম ফসল নিয়ে যায়? চিটাগং কোন আড়তে যাবে এটা? লোহাগাড়া থেকে লোহাগাড়া যাবে। লোহাগাড়া থেকে সাপ্লাই হবে। লোহাগাড়া থেকে ওইখানে আড়ত সাপ্লাই হবে। এগুলো কিভাবে বিক্রি করে? এরা বিক্রি করে আর কি। কিভাবে, কেজি না পিস? না কেজি। কেজি মন কত এটা? এটা মন মনে করো এই কদু নিয়ে কথা আর কি, মনে করেন বিভিন্ন রকম রেট আছে। কেমন যেমন? কেমন বলতে মনে করো 800 টাকা আছে, 800 টাকা, 600 টাকা আছে মন। 800 টাকা 600 টাকা মন, মানে 800 টাকা মন মানে 20 টাকা কেজি, আর 600 টাকা মানে 15 টাকা কেজি। সো এগুলো 15 টাকা 20 টাকা কেজি হিসেবে বিক্রি হয়। এই যে দেখেন, এই যে ওজন দিচ্ছে নিয়ে আসছে ভাইয়াদের, এগুলা আপনাদের? আচ্ছা এটা কি দরে বিক্রি হয়েছে দাদা? এটা কেজি হিসাবে। কত কেজি? কেজি 20 টাকা। 20 টাকা কেজি বিক্রি হয়েছে। দেখেন এই যে এই 20 টাকা কেজি ঢাকা শহর বা চিটাগং শহর যখন যাবে তখন 50 টাকা 60 টাকা কেজি হয়ে যাবে। এই যে এইদিকে দেখেন মিষ্টি কুমড়া, শসা, হ্যাঁ এই বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া, এটা আরেকটা মিষ্টি কুমড়া কাঁচা, প্রচুর ফল, কলা, হ্যাঁ। সো এইগুলো সব এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই দেখেন বিভিন্ন এই কলার ছড়া দেখেন কত বড়, এগুলোকে বলা হয় বাংলা কলা। এটা খুব মোটামুটি চিটাগাঙে খুব পপুলার, ফেমাস, এটা বিক্রি হয়। এইখানে একটা আমাদের বাড়ি ঘর, এখানে আছে পেঁপে এবং আরো ফল আছে, এটা আরো টাইপের কিছুটা এখানে আছে স্টোর করে, এখান থেকে সাপ্লাই হয় সব। দেখেন এই যে পেঁপে, কত সুন্দর সুন্দর পেঁপে ঘরের ভিতরে, অন্যান্য ফল আছে, এখানে কেউ নেই আমি দেখছি না। এই যে আরো প্রচুর আছে এদিকে। এটা একটা গরু জবাই হয়েছিল, গরুর ভুঁড়ি বিক্রি করতেছে, গরুর এখানে গরুর ভুঁড়ি। এটা কিভাবে বিক্রি হয় ভাইয়া কেজি হিসেবে? কত কেজি? 200 টাকা কেজি। এই গরুর ভুঁড়ি এটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে যে মাছ বিক্রি করছে একজন, মাছও আছে। এটা একটা হাট বাজার টাইপের, মানুষজন এখান থেকে বিভিন্ন জিনিস বিক্রি করে। সো মেইনলি এটা সবজির আর মানে সাপ্লাই
কেন্দ্র এখানে চায়ের দোকানও আছে। আর আমাদের লোকজন এই গাড়িতে উঠে বসে আছে। আমরা এখন চলে যাব নীলগিরিতে। আমরা এই নীলগিরি চলে এসেছি। এই যে এখানে নীলগিরির একটা টিকিট কাউন্টার নীলগিরির একটা পার্কিং এরিয়া, আর এখানে টিকিট কাউন্টার। এখানে টিকিট নিয়ে ঢুকতে হবে। তো এইখানে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে টুরিস্টদের জন্য। আচ্ছা, এখানে পার্কিং এর জন্য টিকিট 300 টাকা। আমরা যে চাঁদের গাড়ি নিয়ে এসেছি এটা আমাদেরকে দিতে হবে। এই যে পিক আপ জিপ চাঁদের গাড়ি 300 টাকা, আর আপনি এন্ট্রি ফি টুরিস্টদের জন্য 100 টাকা দেবো। সো এখানে 100 টাকা করে আমরা নিচ্ছি। আজকে সবচেয়ে বেশি কে খুশি? এখানে এসে সবাই খুব খুশি। ওয়াও, আমরা একটা টানেলের মতো ভিতর দিয়ে, গেটের ভিতর দিয়ে যাচ্ছি, দেখছো? সুন্দর না? তো নীলগিরি এইখানে এটা সি লেভেল থেকে 2700 ফিট উপরে সম্ভবত। এটা দেখেন চারপাশের ভিউটা খুব সুন্দর। এই পাশে দেখেন, ওই পাশে সম্ভবত এটা সাঙ্গ নদী। ওই নদীটা বয়ে গেছে। এই নদীর আশেপাশে অনেক পাড়া আছে দেখা যাচ্ছে, গ্রাম বা পাড়া বলে এটা, পাহাড়িদের পাড়া, ওদের বসবাস অনেক নিচে। এটা আমরা একটু উপরে। এই আজকে প্রচুর টুরিস্টরা এসেছে। এই যে এখানে আছে রাদিয়া, আরো লোকজন আসছে। এই পাশটা অনেক এখন আকাশ খুব পরিষ্কার, এই জন্য খুব সুন্দর দেখা যাচ্ছে। দূরে মেঘ আছে। এই জায়গাটার এক এক সময় এক এক রকম সৌন্দর্য থাকে। যখন মেঘ থাকে তখন কিছুই দেখা যায় না, শুধু মেঘ দেখা যায়, মনে হয় মেঘের মধ্যে বেশি আছে, এই টাইপের মনে হয়। সো আমি এর আগের বার যখন আসছিলাম তখন প্রচুর মেঘ ছিল, ওই রকম ভিউ ছিল। বাট এইবার খুব রৌদ্রোজ্জ্বল, আর এখানের আবহাওয়া খুব দ্রুত চেঞ্জ হয়। মানে এখন এরকম দেখা যাচ্ছে রোদ, হয়তো বা কিছুক্ষণ পর আবার বৃষ্টি চলে আসতে পারে, মেঘ আসতে পারে। দেখা যাক, আমরা ওইরকম যদি একটা মেঘলা আকাশ আসে সেটার অপেক্ষায় আছি। এইখানে আমাদের টিম ছড়াই ছিটায় আছে, সবাই খুব মজা করছে। কি সুন্দর আকাশ, সাদা মেঘ, আকাশের মধ্যে মেঘ বেশি আছে। এই পাশটায় মেঘ দেখেন, এই পাশটায় ছিল একদম রোদ, এরকম মেঘ নাই, কিন্তু এই পাশটা আস্তে আস্তে মেঘ আসতেছে, দেখা যায়। এত পরিষ্কার আকাশ কমে আছে মনে হয়। আকাশে সাদা মেঘগুলো মনে হয় তোলার মতো ভেসে আছে। বলা যায় বান্দরবানের ম্যাপ এখানে। সো আমরা আছি এখন নীলগিরিতে। এই দেখেন, এটা হলো নীলগিরি, এই জায়গাটা নীলগিরি, এখানে আমরা আছি। তো এখানে বেশ কিছু জিনিসের আমি শিওর না এটা কি ম্যাপ অনুসারে সম্ভবত দেয়া। এইদিকে আছে লামা, তারপর অন্যান্য জিনিসের থানচি আছে, এদিকে তাজিং ডং, বগা লেক, কেউকারাডাং, রুমা। সো মোটামুটি সব জিনিসের সবগুলো প্লেসের এখানে দেয়া আছে। এই জিনিসটা সুন্দর, সবকিছু একটা গ্ল্যান্স। এটা একটা ছবি তোলার জন্য সবাই এখানে এসে ছবি তুলতে পছন্দ করে। আমাদের নীলগিরি মোটামুটি ঘোরা শেষ। আমরা মেঘের দেখা পাই নাই খুব একটা। নীলগিরি ক্যান্টিন, এখানে বেশ কিছু খাবার আছে, দেখা যাবে আইসক্রিম বানানোর হবে। আমরা নীলগিরিতে যাওয়ার সময় নীলগিরির একটু আগে ক্যাফে নীলা এন্ড রিসোর্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, এখানে উপর রিসোর্টও আছে। এই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে গেছিলাম দুপুরে খাবারের জন্য, কারণ এখানে প্রি অর্ডার দিলে জিনিসটা ভালো হয়। তো ওদের একটা প্যাকেজ আছে, সেটা আমরা অর্ডার করেছি। এর মধ্যে ছিল ব্যাম্বু চিকেন। আপনি বান্দরবনে এসে যদি বাস না খান তাহলে তো জীবনে একটু কেমন যেন থেকে যায় না, সেই জন্য আমরা ব্যাম্বু চিকেন দিয়েছিলাম। এটা বাসের মধ্যে রান্না করা হয়েছে। অনেক আস্তে করে বের হচ্ছে এখন চিকেন। এই দেখো 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 দেখো, এটার মধ্যে রান্না করা হয়েছে। এই চিকেনটা বাসের ভিতরে রান্না হয়েছিল।
আমাদের লাঞ্চ শেষ হলো, মোটামুটি ভালো ছিল খাবারটা। সেইটা জায়গার নাম হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। দেখেন দুইটা হাতের মতো আছে। এইটা নীলগিরির একটু আগে, আমরা যেহেতু যাওয়ার সময় কোনো স্পটে নামিনি, এই জন্য আসলাম এখন কোনো স্পটে নামছি। এখানে সবাই ফটো সেশন করে, শিবলি ফটো আর ভাবি আসছে, দুইটা হাতের মতো। এখানে জাস্ট একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গা, সব পাহাড় নিচ থেকে দেখা যাচ্ছে নিচে। সব মানুষজন মেইনলি একটু স্টপেজ, যাত্রা বিরোধী টাইপের, এবং এখানে জাস্ট ছবি তোলার জন্য বা ভিউ উপভোগ করার জন্য মানুষজন নামে। এই পাশেও সুন্দর আছে, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই সবাই ছবি, আমার দোস্তরা ছবি ওঠাচ্ছে পিছনে। এই জায়গার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। এটা 25শে ফেব্রুয়ারি 2022 সালে উদ্বোধন হয়েছে। সো এটাও রাস্তায় আগে ছিল না, এগুলো বেশ কিছু ভিউ পয়েন্ট যোগ হয়েছে। এর মধ্যে ওইটা একটা খুব সুন্দর টাইটানিকের মতো শেপ দেয়া, এই একটা জাহাজে টাইটানিক মাঝখানে। সো টাইটানিক স্টাইলে মানুষজন ছবি টবি তুলতে পারে, হয়তো এই জন্য এই নাম টাইটানিক ভিউ পয়েন্ট। বেশ কিছু পোস্টার দিচ্ছে মানুষজন। এটা খুব সুন্দর ভিউ, এখান থেকে পাহাড় সব দেখা যাচ্ছে। পাহাড়ের এটা একটা উঁচু পাহাড়, আশেপাশে ছোট ছোট নিচু পাহাড়, খুবই সুন্দর লাগছে সেই ভিউ পয়েন্ট। আমরা একটু নামলাম এখানে দেখার জন্য, প্লাস ছবি তোলার জন্য। তুমি এখানে দাঁড়াও তো। এই এই মাথায় লাগবে রে, বাসায় লাগবে। হ্যাঁ, তোমার মাথায় নিচু করে দিও, এই বাসায় লাগবে। রূপালী ঝর্ণা, এই রূপালী ঝর্ণার আগে এখানে একটা চায়ের দোকান, আমরা চা খেতে আসছি এখানে। দেখি যেখানে আরো কিছু জিনিস বিক্রি করছে। এই দেখেন, পানি তো ময়লা করে ফেলছে আজকে। তো লোকজন গোসল করছে, ফুটবল নিয়ে আসছে, পানি একটু ময়লা করে ফেলছে মনে হয়। এখন তারা লাফালাফি করতেছে এরা, যে পানিটা পরে নিচের অংশটাও পরিষ্কার থাকে, ওটা এখন একটু ময়লা মনে হয়, যে অনেকক্ষণ ধরে লাফালাফি করতে এটা এরকম। তোমার আগের বার আসছিল যে, মনে আছে? তুমি যখন ছোট ছিল এখানে আসছিল। এই যে আমার পিছনেই ঝর্ণা দেখা যাচ্ছে। এক চিমটি লাভ। আবার আসলাম নীলাচলে। ওই দিন আমরা আসছিলাম, যদিও বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছিল। আজকে বিকাল থেকে বৃষ্টি, তো বৃষ্টি থামছে, থামার পর আমরা চলে আসছি এখন Bandarban base. Bandarban is the best. I like Bandarban.
সেটার লগে বান্ডি রাখম তোমারে আল্লাহ রে কইরার লগে গাতে রাখম তোমারে সেটার লগে বান্ডি রাখম তোমারে তোলার কলজার বড় পরান না দাম তোর চরণ কেনার বিদেশা পারান তোলার কলজার বড় পরান না দাম তোর চরণ কেনার বিদেশা পারান